রাধিকা কাঁদছে, তুলসীকে ধরলে, কারণ তুলসীকে ধরিবার কারণটা কি? রাধারানী গোবিন্দ সাক্ষাৎ তারাই শেখালেন, কিন্তু জীবকে মার্গদর্শন করালেন। হে জীব, তাকে দেখো স্বয়ং শ্রীমতী রাধিকা পর্যন্ত তুলসীর শরণ নিয়েছে, রাধারানী পর্যন্ত তুলসীর শরণ নিলে, আর আমরা তো মূর্খ জীব। কোন তুলসী? তুলসী রে, তুলসী রে, শিরি। শির মানে কি? মাথা। শির মানে হলো মাথা। হেড মানে মাথা, সবাই জানে। হেড মানে মাথা, তো সবাই জানে, কিন্তু শির মানে মাথা, এটা কম জানে। তাহলে শির মানে মাথা। তাহলে তুলো শিরে, তুলো শিরে, শিরে। তোমরা শিরে তোলো, শিরে তোলো। কাকে তুলবে? শিরে তা তুলবেন কাকে? মহাজন বললেন, শিরে যতক্ষণ ওঠে না ততক্ষণ পর্যন্ত আমার প্রভুর সাক্ষাৎ পাওয়া যায় না। শিরে না ওঠে, না ওঠা পর্যন্ত। তাহলে কাকে শিরে তুলবেন? মহাজন বললেন, ব্রহ্ম বস্তুকে শিরে তুলতে হবে। মহাজন বললেন, তাহলে ব্রহ্ম সত্তা বস্তুকে যিনি শিরে তোলেন তিনি হলেন আমার পরম প্রিয় ভক্ত প্রাণ গোবিন্দ। আর যিনি শিরে তুলতে পারে না, তারা মায়ার জগতে শুধু বারবার আসা যাওয়া ঘোরাফেরা করে। তাহলে এত ভক্তের মধ্যে প্রাণ প্রিয় ভক্ত রাধা ঠাকুরানী হলো কেন? মহাজন বললেন, রাধা বিচ্ছেদ করলেন সন্ধে, রাধা। রা শব্দের অর্থ হলো ব্রহ্ম বস্তু, ধা শব্দের অর্থ হলো তোমরা ধারণ করো, ধারণা করো, ধারণ করতে হবে। ব্রহ্ম বস্তু যদি ঊর্ধ্বগামী হয় তবে তাকে রাধা ঠাকুরানী বলা হয়। ব্রহ্ম বস্তু যদি নিম্নগামী হয় তবে তাকে ধারা বলা হয়। তাকে দেখো, ছেলেদের নাম রাধাকান্ত নেই, আছে না বাবা? রাধা রমন নাই? আচ্ছা। মেয়ে মানুষের নামও তো রাধা আছে। ছেলে মানুষও রাধা, মেয়ে মানুষও রাধা। তাৎপর্যটা শাস্ত্র বললে, রাধারানী শুধু কোনো নারী না, কোনো পুরুষ না। সে একটা নিষ্কাম প্রেমের ধ্বজা। সে পুরুষও হতে পারে, সে নারীও হতে পারে। যিনি আরাধনা করে শাস্ত্রে বললেন সেই রাধা। তাহলে কার আরাধনা? যিনি পরম ব্রহ্মের আরাধনা করে। শাস্ত্র বললে যারা ব্রহ্মের আরাধনা করে তারা ব্রহ্মলোকে যায়, যারা দেবী দেবীর আরাধনা করে তারা দেবলোকে যায়, যারা চক্ষ রক্ষকে আরাধনা করে তারা ভূতলোকে যায়। তাহলে যে যার আরাধনা করে সে সেই লোকে যায়। স্বর্গ হয় 7টি, নরক হয় 7টি। তাহলে স্বর্গ 7টি, নরকও 7টি। তাহলে 7টি স্বর্গের মধ্যে ভগবান বললেন, ভূ ভুব স্বজন বহ সত্য বলো। এই 7টা হলো স্বর্গ। এই 7টা স্বর্গের মধ্যে ভগবান নেই। ভগবান কোথায়? তিনি গোলোকে। তাহলে 7টা স্বর্গ অতিক্রম করে তবে আমার গোবিন্দের দর্শন করতে হয়। ভূ ভুব স্বজন বহ সত্য ব্রহ্ম।
তাহলে এই সাতটাকে অতিক্রম করে গোলকে যদি যেতে হবে তাহলে আরাধনা করতে হবে। কার আরাধনা? পরম ব্রহ্মের আরাধনা। তাহলে আরাধনা যদি করতে পারো তারা রাধা ঠাকুর, সেই রাধা ঠাকুরানী আমার শিরে তুলেলেন কাকে? তুলসী রে, তুলসী পার্থিব জগতের তুলসী নয়, শিরে শিরে তুলিলেন ব্রহ্ম বস্তুকে। বলে বলছে তুলসী রে দুটি কৃষ্ণ কথা মোরে। যখনই বলেছে কথা তুলসী মনের আনন্দে ছুটছে বিলম্বে। যখন যাচ্ছে পিছনে যাচ্ছে, আয় 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 তুলসী আয়। জানিস সব সময় তার নিকটে মিলন হওয়া যায় না, সময় অনুসারে তারে মিলন হতে হয়। আর তুই তো যাবি, কিন্তু গিয়ে তুই আগে কিন্তু কথা বলিস। কারণ মেয়ে মানুষ কিন্তু আগে কথা বলে না, সবসময় পিছনে বলে। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে নিজে কতক্ষণ বলবে না, যতক্ষণ জিজ্ঞেস না করে উত্তর দেয়। এটা বাস্তব। তাই নারীর মান তুই বজায় রাখিস, মান কখনো নষ্ট করিস। তুলসী যখন এর কথা শুনে নেন, তুলসী উলসী মনেতে হয় এদিকে সুবল সখা জানতে সেই রেখে কানাই আমার কাঁদছে। কেন? অনেকক্ষণ হলো রাধার দেখা পাইনি, তাই সুবলের জানাতে মাথা রেখে কাঁদছে। যখন তুলসী আসতেছে, তুলসীকে দূরে লক্ষ্য করে আমার গোবিন্দ কি করেছে? পথের ধুলাই গড়াগড়ি দিচ্ছিল, আর কাঁদছিল না। এখন তুলসীকে দেখে লাটো কত ধুলো ঝাড়ি আমি ধুলাই গড়ি কথা বলছে, একদম কথা বলছে, কারণ রাধারানী নিষেধ করেছে। কথা বলছে, গোবিন্দ গড়াগড়ি দিচ্ছে, ডাকছে, আয় 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 তুলসী, ও তুলসী শোন না, তুলসী শোন। কিন্তু তুলসী তো কথা বলছে। গোবিন্দ বলছে, তুলসী তাহলে তোমার স্বয়ং আমি তোকে 3 বার ডাকলাম, তুই সাড়া দিবি না, আমি কষ্ট পেয়েছি। তুলসী বলছি, আমাকে বলছো? ও বুঝতে পারিনি। ও গোবিন্দ, তোমার আবার দুঃখ, তোমার আবার দুঃখ। বাহ, একটা প্রশ্ন আছে গোবিন্দ। কি প্রশ্ন? একবার দুইবার তিনবার ডাকিলে, আমি সারা দেই না, তুমি কষ্ট পেয়েছ, তাই না? কিন্তু
চাইয়া দেখো একবার দুইবার তিনবার ডাকিলে তুমি আমি সারা দিনই তুমি কষ্ট পেলে কিন্তু জগতে